আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি বর্তমানে ভিয়েতনামে আছি। তো আজকে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি। সেটা হচ্ছে আমি যে কোম্পানিতে কাজ করি এখানে প্রায় ৯ জন বাঙালি আছে, প্রায় ১.৫ বছর ধরে কাজ করতেছে। আমি ১ বছর হয়েছে আমার আসা। তা কিছুদিন আগে দেখা গেল সপ্তাহখানেক আগে ৯ জন কি ১০ জন মতো পাকিস্তানি লোক আসছে। পাকিস্তানে একজন দালাল আছে, উনি ৯ জন লোক নিয়ে আসছে। তা নিয়ে আসার পরে আমাদের কোম্পানিতে দিছে। ওরা জব করতেছে সপ্তাহখানেক হয়েছে। এরকম অবস্থায় একদিন আমার সাথে কথাবার্তা হলো। কথাবার্তার এক পর্যায়ে আমি জানতে পারলাম যে একজন প্রায় ১৭ লাখ রুপি, পাকিস্তানি যে রুপি, ১৭ লাখ রুপি দিয়ে তারা ভিয়েতনাম আসছে। তারপরে আমি সার্চ দিলাম বাংলাদেশ টাকায় কত হইতে পারে, তা আনুমানিক বাংলাদেশ টাকায় ৮ লাখ কি ৮.৫ লাখ টাকা এরকম হবে। ৮.৫ লাখ টাকা দিয়ে আমি ভিয়েতনাম কেন আসবো ভাই? আমার প্রশ্ন এটা। আমি অন্য কোনো ভালো একটা রাষ্ট্রে যাইতে পারবো। ও, এর ভিতরে একজনের সাথে আমার কথা হয়েছে, দেখেন তার কথা। সে ইউরোপ ছিল, গ্রিসে। হ্যাঁ, গ্রিসে ছিল প্রায় ৫ বছর। ওইখান থেকে ২ বছর তারে ব্লক মাইরা দিছে, সে পাকিস্তান চলে গেছে। এখন ভাই তোরে ২ বছর মারছে, তুই দেশে থাক, দেশে কাজকাম কর। তুই কেন এই পাকিস্তানি ১৭ লক্ষ টাকা খরচ করে তোর ভিয়েতনাম আসা লাগবে? তুই যেখানে ইউরোপে থাকা মানুষ, সেইখানে তোর ভিয়েতনাম পোষাইব? এখন এই সপ্তাহখানিক ধরে কাজ করতেছে, কাজ করার পরে এখন ৩ জন খুব লাফালাফি করতেছে, ভাই আমরা দেশে চলে যাবো, পাকিস্তান চলে যাবো, আমরা এখানে কাজ করবো না, এখানে আমাদের পোষাইতেছে না। তাহলে দেখেন ভাই কি অবস্থা। আমি যখন আসছি তখন কি বলবো, একটা ভাঙাচোরা ঘরে ছিলাম। আলো বাতাস কিচ্ছু ঢোকে না, আর প্রচুর রোদ। তারপর কোম্পানিতে কোনো রকম কার হেল্প পাই নাই। হ্যাঁ, এমন পরিস্থিতি ছিল আমাদের প্রথমে। তো দেশে চলে যাইতে চাইছিলাম, কিন্তু দেশে তখন যাওয়া হয় নাই। আল্লাহ পাকের কি মহিমা তিনিই ভালো জানে। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা আমি এই জিনিসটা শুই না অনেক তাজ্জব মাইরা গেছি, যে এখানে বাংলাদেশ টাকায় ৮.৫ লাখ টাকা দিয়ে তারা ভিয়েতনাম আসছে। ৮.৫ লাখ টাকা দিয়ে ভাই অনেক ভালো জায়গায় চলে যাওয়া যায়। আমরা যখন আসছি তখন ২,৮০,০০০ দিয়ে আসছিলাম ভিয়েতনামে। হ্যাঁ, দালালেও বলছিল অনেক